আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল একজন মুসলমানের গড়াওয়ালার জন্ম নেওয়ার লগে লগে দায়িত্ব হলো মুসলমানের যখন জমানোর মধ্যে জমিনের মধ্যে আওয়াজটা উঠার চেষ্টা করব দুনিয়ার সারা মানুষে দুনিয়ার সব বাইক করে পিছনে ফেলাইয়া সর্বপ্রথম আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল যে উম্মতে মুহাম্মাদির আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে এবং আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যাবে এই উম্মত বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আপনি জমিনে যখন জবান ফুটা শুরু করব আপনার নাতি আপনার ছেলে আপনার মেয়ে তাকি লইয়া যারাও জমিনে ভাইবা দাদা নানা বাবা না ডাকায়া বিশ্ব নবী বলেন আমার আল্লাহর নামটা যখন আপনি কলিমায়ে তয়্যিবাটা আগে উচ্চারণ করাইবা এটা মনে করবা উম্মতে মুহাম্মদী যার জবানে দিয়ে আগে বারইব আর মৃত্যুর শেষ মুহূর্ত সময় এক মানুষে আপনার দারবিয়া তিলাওয়াত করবা আলিম হলে তিলাওয়াত করবা ইস্তেগফার পড়াইবা যখন বুধ ভাই বাহাওয়ানে হাতনি উঠে লই গেছে ফাওয়ানি উঠে লই গেছে গিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উঠেল হয়ে গেছে শুধুমাত্র নাকে দিয়া শ্বাস যার জিহ্বা লড়াছড়া করে বিশ্বনবী বলেন এই সময় খানো একজন সকরাতে মৌতর মানুষের জুড়ে না চাপাইয়া খানোর দ্বার খানো গিয়া আপনি আস্তে আস্তে পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন এই সময়খানে সাকরাতে মউতর লাগে মুমূর্ষ ব্যক্তির আপনি কলিমা তয়্যিবা পড়ার লাগি চাপ দিতা না ই বন্দা চাপ দিলে কোনো সময় পড়িতে পারতো না আপনি আস্তে আস্তে করি পড়িতা নরম সুরে পড়িতা মিঠা সুরে পড়িতা আর আস্তে আস্তে পড়িতা যাহাতে মুমূর্ষ ব্যক্তি বুঝিয়া পড়িতে পারে আর শেষ কলিমাটাও যখন আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আর আখেরি কলিমাটাও যখন লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সেই মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব সুবহানাল্লাহ লাগে আউয়াল কলিমা আর আখেরি কলিমা এই দুই কলিমা আমরা জারি থাকতো ফারমুন ইনশাআল্লাহ আমরা এই সময় ব্যস্ত হয়ে যাই আপেল খাওয়াইতাম এই সময় ব্যস্ত হয়ে যায় আঙ্গুরের রস খাওয়াইতাম ও শাশিয়ে কই ভাই আল্লাহ রে বা আমার ভুয়াকে অত কষ্ট করিয়া বেঙ্গালুর তাকি অত দামি আঙ্গুর আছে চূড়ার অসুবিধা দিয়া থুতা খান্তা বিদাইয়া দেও হইল না এই সময় থুতা বিদাইবার গফ নাই সাসার দুনিয়ার সব শেষ হয়ে গেছে আ তো শেষ ফিউজ ফাও ও ফিউজ দুনিয়ার সব কুছ ফিউজ হয়ে গয়া এখন শুধুমাত্র খাম করেন ও জিবরা তুরা তুরা নড়িথরা চৌকে তুরা তুরা লড়িথরা অন গলা লড়িথরা এই সময় আমরা আরেক গুঁড়ো তা হইনানি চামচ এখান লইয়া রে এক গ্লাস পানি দেওয়ার বাবা এক চামচ পানি দেওয়ার বাবা দিকার করিয়ার হে বেটার ইটা সারা বন্ধ বন্ধ নানি ইবার দেবটা ঠেলাইয়া হারাইবা ওবা যাইব নি দেখানো লাগবো অন নানি তো বেটাকে মরতো আসলো 5 মিনিট বাদে মাঠটায় জলদি আর 5 মিনিট আগে তাও কষ্ট দিয়া এর লাগে ঠুট বিজাও মগর জিব্রাত পানি দিও না কারণ মানুষের শরীর নিস্তে যাওয়ার বাদে পার্শ্বে কাম করে না শরীরের কোনো পার্শ্ব অ্যাকশন থাকে না পাওয়ার যায় গিয়া এই সময় আপনি যে তলকিন দিবাই আস্তে আস্তে দাঁড়বইয়া দম লইয়া ফরক যাতে মুমূর্ষ ব্যক্তি বুঝতে পারে ও নবী যে ফরমান যখন ফরিবায় শেষ কলিমাটা যখন একজন উম্মতে মুহাম্মদির লা ইলাহা ইল্লাল্লাহ জীবরে হয় দুনিয়ার আলিম অখলর দোয়ার প্রয়োজন হইতো নাই মেসাব অখলর দোয়ার প্রয়োজন হইতো নাই ই মুমিন দিয়ে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ এখন মুমিন খেরে ভাই জমিন কোন মানুষের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হইব আর আখেরি কলিমা খার জমিনের মধ্যে হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত হল জান্নাতের মধ্যে চলে যাবে মগর আবা জান্নাতে যাইতো না সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
কিয়ামতের ময়দান আল্লাহ সারা উম্মতরে জান্নাত দিবা মগর একজন মানুষের ব্যাপারে আপনি আবা শব্দটা ব্যবহার করলে এই মানুষটা খারে হয় আমার নবী বলেন কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى যারা আমি নবীজিরে জমিনের মধ্যে ফলো করবা হে যুব সমাজ ইংরেজিতে যারা ফলো হয় পেজ খুলিয়াও যখন আপনারা ফেসবুকের মধ্যে আপনারা স্ট্যাটাস লাগান ফলো ইয়োর মাই পেজে আমার পেজরে ফলো করো আমার চ্যানেলরে ফলো করো ও ইংরেজিতে যারা ফলো হয় বাংলাতে যারা অনুসরণ বলা হয় আর আরবিতে যারা তাত বলা হয় বিশ্বনবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ যে উম্মতে আমারে ফলো করব যে উম্মতে আমারে জমিনের মধ্যে অনুসরণ করব রে ভাই মাথা থাকি পাও পর্যন্ত সুন্নত দিয়া জমিনের মধ্যে বেষ্টন থাকবো আমি নবীওয়ালা ব্যবহার থাকবো আমি নবীওয়ালা আখলাক থাকবো আমি নবীওয়ালা চাল চলন থাকবো নবীওয়ালা জমিনের মধ্যে চলাফেরা থাকবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই উম্মতের দুনিয়ার কোনো বেটার বাপরও শক্তি নেই আটকাইতো এই উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইব সুবহানাল্লাহ নবীরে তাআত করা নবীরে অনুসরণ করা উম্মতে মুহাম্মদির লাগি ফরজ উম্মতে মুহাম্মদিয়া অনুসরণ খারে করে বর্তমান ইয়ং জেনারেশন এখানে যাহারা আছেন মাইকের আওয়াজ যত দূর যাইতেছে লাইভের মাধ্যমে যাহারা শুনতেছেন বর্তমান 99% যুবকর ফেমাস যদি কোনো মানুষ তাকে রওয়ায় দুনিয়ার জমিনও খেল একটা হইয়া অর্ধনগ্ন হইয়া জমিনের মধ্যে জিম করে এনরে যুব সমাজে ফলো করে হও ঠিক কিনা হাসানানি দুনিয়ার যত বেহায়া দুনিয়ার যত নির্লজ্জ দুনিয়ার যত উলঙ্গপনা দুনিয়ার যত বেহায়াপনা যত মানুষের সমাজে ছড়ায় ও মানুষ আমার যুব সমাজে ফলো করে আমার বইনে ফলো করে আমার বাইয়ে ফলো করে এর লাগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 1450 বছর আগে উম্মতে মুহাম্মদির হুঁশিয়ারি দিয়া গেলেন ও উম্মতে মুহাম্মদীয় হল কিয়ামতের আগে এমন একদিন তোমাদের চক্ষুর সামনে তোমরা দেখতে পাইবা যে সমাজ মানুষের জিনা ব্যভিচার দাম করব জিনা করব মগর গুনাহ মনে করতো নাই পরকিয়া করব গুনাহ মনে করতো নাই বিভিন্ন অপকর্ম জমিন শরীয়ত বিরোধী করব তুন মসজিদ কমিটিও মনে করতো না গুনাহ খরের খরিয়া মাদ্রাসা কমিটিও মনে করতো না কমিটি খরের খরিয়া বিভিন্ন নেতা মন্ত্রী হকলে আর উচ্চা দিয়া যাইবা উলঙ্গইয়া যে মানুষে টুর্নামেন্ট খেলায় উলঙ্গ অবস্থায় যে মানুষে ফুটবল খেলায় এরার পিছনে বাহ বাহ দেওয়ালা কত নেতা হকল পাওয়া যায় হোক ঠিক কিনা হ্যাঁ কত নেতা হকল পাইবা 20,000 টাকা ডোনেশন 50,000 টাকার ডোনেশন লক্ষ টাকার ডোনেশন দিবা টুর্নামেন্ট খেলাও ল্যাংটা হইয়া আর কিয়ামতের দিন ল্যাংটা করিয়া যখন আল্লাহ জাহান্নামের রোড লইয়া বাইরেই বারে ভাই শুধু তোমার টুর্নামেন্ট খেলানেওয়ালারে বাইরে থানায় যে নেতায় লাখ টাকা দিয়া যে নেতায় 20,000 টাকা দিয়া যে নেতায় 50,000 টাকা দিয়া ল্যাংটা হইয়া খেলানি লইসলায় এরারে সর্বপ্রথম আল্লাহ মাতারে তলে দি দিয়া ফাউরে উফরে দি দিয়া বালা করিয়ারে ভাই বাইরাইব নাউযুবিল্লাহ আমি কইয়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা কিয়ামতের ময়দান যত যুবক হলে ল্যাংটা হইয়া টুর্নামেন্ট খেলাও যত যুবক হলে ল্যাংটা হইয়া নাটক বানাও যত যুবক হলে তোমার মেয়ে লইয়া তোমার বোন লইয়া জমিনের মধ্যে নাটক বানাও যত যুবক হলে জমিন তোমার বউ লইয়া ফেমাস হইতা করে নাটক বানাও সুন্দরী মাল দইয়া আমার তুতা খান বার করিয়া নাটক বানাও পকেট গরম করবার লাগিয়া নির্লজ্জ বেহায়াল্লাহ খান জমিনের মধ্যে তুমি নাটক বানাও কিয়ামতের ময়দানত তোমারে যত মানুষের জমিনের মধ্যে ফলো করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন নেতা মন্ত্রীর জাহান্নামে দেওয়ার আগে যত মানুষের ফলো করিয়া তুমি জাহান্নামী হইছিলায় তোমারে আল্লাহ জাহান্নামের হাতে হ্যান্ডকাফ লাগাইব রে ভাই পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি যখন জাহান্নাম নিব ও সময় এখানে তোমার বুটারে কইবা আল্লাহ আমি তো বকরি হাওরের মাঝখানে গেলেন তো রাত্রে 12টার সময় টুর্নামেন্ট খেলাইলাম মগর এর পিছনে আমার নেতায় আমার 1 লাখ টাকা দিয়ে উৎসাহ দিছে এর পিছনে অমুকে আমার 50,000 টাকা দিছে 20,000 টাকা
উৎসাহ দেওয়ার কারণে আমি আমার সুন্নতিয়া আমার গুণ থইয়া আল্লাহ তোমার ফরজ ইবাদত থইয়া আমি গুনাহগার নাফরমানি লেংটো এমন খেলা খেলাইলাম আমি গুনাহগারের জমিনও আমার পেটে গরম করবার লাগিয়া পকেটে গরম করবার লাগিয়া আমার সুন্দরী বউ লইয়া আমার কেটো লইয়া গে নাটক বানাইলাম কত কিচ্ছু জমিনের মধ্যে করলাম এরারে যত সময় পর্যন্ত জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমরা জাহান্নাম যাইতাম না এখন আউযুবিল্লাহ শুধু এখানেও শেষ নাই রে ভাই যত মার বাবায় জানো তোমার ফুয়া নাটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া টিকটক বানায় তুমি বাধা দেও নাই তোমার ফুরিয়া রিলস ভিডিও বানায় টুটো লিপস্টিক লাগাইয়া টুটোর মধ্যে সিনাবিট লাগাইয়া মুখের মধ্যে আঠা ময়দা লাগাইয়া তোমার ফুরি ফেমাস হইতে হইয়া নাটক বানায় তুমি বাবায় জানো বাধা দেও নাই তুমি মায় জানো বাধা দেও নাই ও আওলাদর মা বাবার বিরুদ্ধে আওলাদ হইব আল্লাহ আমার মা বাবায় জানিও আমারে বাধা দেয় নাই জাহান্নাম থেকে আমারে বিরত রাখে নাই যতক্ষণ পর্যন্ত আমার মার বাবারে আপনার কিয়ামতের ময়দানে জাহান্নাম দিছ না অত সময় পর্যন্ত আমি আওলাদ দুজখ যাইতাম না এখন আউযুবিল্লাহ হ্যাঁ শুধু ওই বলে টা করিয়া হিলো তো ফ্যান টাইট প্যান্ট লাগাইয়া রিলস বানাইছো নানি টুটা সিনাবিট লাগাইয়া মুখ আঠা মাইতা মূর্খার বিট লাগাইয়া বানাইছো নানি হ্যাঁ হিনো আল্লাহ লেংটা করবো কিতা করবো ভাই লেংটা শরীরে একসাথ থাকা থাকতো না খরদনি থাকতো না ইনো দুইজন মানুষের সামনে উপযুক্ত একটা যুবক 14 বছরের ছেলের ল্যাংটা করলে শর্মে মরি যাইব মগর কিয়ামতের ময়দানে আল্লাহর কসম খাইয়া খাইয়া একজন নয় দুইজন নয় কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ল্যাংটা করিয়া রে ভাই তোমারে জাহান্নাম দিব চকুর পানি ফালাই আফসোস করিয়া কইবা আল্লাহ যদি একটাবার মায়ার দয়া করিয়া আমি গুনাহগার নাফরমানরে যদি আবার জমিন খানো আপনি ফাটাইয়া দিতায় আমি নাফরমানে তোমার জাল্লা জালালের কসম খাইয়া খাইয়া যাইয়া আর জমিনও দ্বিতীয়বার কোনোদিন গুনাহ করতাম না তোমার কাছে তওবা করিয়া তোমার ইবাদত করিয়া জেলা তোমার রাজি আর খুশি জমিনও করা যায় ওলা খুশি করিয়া আমি জমিন থেকে আইমু নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবারে গোলাম আমি আল্লাহ তোরে জমিনও দেওয়ার ইচ্ছা নাই মগর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ার মহব্বতের কারণে আমি তোরে এত সুন্দর আখিরি জবানের উম্মত বানাইয়া জমিনও দিলাম এরপর আমার নবীর মহব্বতের বায়সাস নাই যে নবী দান দান মুবারক শহীদ করলা উহুদের ময়দানও যে নবী তাইফের মাঠরে ভাই একবার গুর জায়গা 3 বার পর্যন্ত বেহুশ হয়ে পড়লেন ও নবীর মহব্বতের দিকে পর্যন্ত তুমি তাকাও নাই আমি আল্লাহ দ্বিতীয়বারের জন্য তোমাকে দুনিয়াতে দিতাম না এখন আউযুবিল্লাহ যুবক ভাই ফেমাস হইস না কিতা করতে ফেমাস হইয়া বেঠা দুনিয়া তো শেষ বেটা চোখ মুদিয়ানো বইয়া দেখোস না একবার একটাবার চোখ মুদ খান তারে খান লাগাইয়া বন্ধ করিয়া দেখছাই আশেপাশে দুনিয়ার কোনো আওয়াজ পাইতে নাই মনে করবে দুনিয়াটাও কবরে পরিণত হয়ে গেছে ঠিক কিনা দুনিয়ার থেকে চলে যাবে রে ভাই দুনিয়ার মানুষে তোর খবর লৌকার না লোক মগর তোরা ওলাদে তো তোর লাগি খবর লওয়া যাইব রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি তার লাগি সদকা জারিয়া হিসাবে কোনো কিছু জমিনের মধ্যে রাখিয়া থইয়া যায় কোন মানুষে যদি আওলাদ দখল দিনদার মুত্তাকি জমিন বানাইয়া থইয়া যায় ও আওলাদে যদি তিলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করিয়া তোমার কবরের তার খানো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর একবার পড়িয়া সূরা ইয়াসিন একবার পড়িয়া চকুর পানি ফেলে যদি আল্লাহ আমার বাবা আমার মা অত যত্ন করিয়া মায়া করিয়া আমার জমিন লালন পালন করিয়া মানুষে পরিণত করিয়া গেলা আজ আমার বাবারে অন্ধকার কবর হাওলা আমার মার অন্ধকার কবর হাওলা করিয়া দিলাম ইলা ঠান্ডার সিজন আইলে আমার মা পেরেশান হয়ে জিতা গিয়া আমার বাবা পেরেশান হয়ে জিতা আমার ফুয়ার শরীরও ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার মাথার ঠান্ডা লাগি যাব আমার ফুয়ার পায়ে ঠান্ডা লাগি যাব আব্বায় জুতা লৌকার না লৌকা ওলাদরে আগে জুতা দিত রে ভাই আব্বায় বেলেঙ্কাট লৌকার না লৌকা ওলাদরে বেলেঙ্কাট দিত আয় মেরে মৌলায় কেরিম ও মার বাবারে আমি ঠান্ডার কবরের ভিতরে তুই আইলাম যে কবরও কোনো বেলেঙ্কাটের ব্যবস্থা নাই কোনো বিছানার ব্যবস্থা নাই কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই রে দয়াল
আমি আওলাদে আমার মা বাবার কবরের দ্বারা বইয়া সামান্য তিলাওয়াত করিয়া আমি আওলাদে আমার মা বাবার লাগি তোমার কাছে দোয়া করি আর মাগফিরাত কামনা করি আর আপনি আল্লাহ আমার মার বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আওলাদর কুরবানি চোখটা কি জমিনে পড়তে দেরি হইব মগর আল্লাহ মা বাবারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই খুব সুবহানাল্লাহ ইলা কয়টা আওলাদ আছে খার কয়টা আওলাদ আছে আপনি পেরেশান হয়ে গেছেন আওলাদ কিভাবে ইঞ্জিনিয়ার বানাবেন আপনি পেরেশান আপনার আওলাদকে কিভাবে ডক্টর বানাবেন আপনি পেরেশান হয়ে গেছেন কিভাবে আপনার আওলাদকে মাস্টার বানাবেন মগর একটা বার্তা কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যে আওলাদটা যদি তিলাওয়াত না জানে নামাজ পড়াটাও যদি জমিনের মধ্যে না জানে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় আওলাদর গুনার কারণে মার বাবারে আল্লাহ বেড়ি লাগাইয়া লেংটা করি বাইরাতে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ ওই সময় খানো মার বাপে চকুর পানি ফালাইয়া কইবা আল্লাহ কবর আমারে দাফন করা বাদ থাকিলিয়া কবর কত সুন্দর বিছানা দিলা আর আমার বিছানা দিলাই আজকে আপনি আমারে হঠাৎ করিয়া কেন বাইরাতে জাহান্নামে দেরায় আল্লাহর গজবর ফরিস্তা জবাব দিও না ফরমানোর আওলাদ হল তোমার কুলাঙ্গার আওলাদ হল জমিনে তুইয়া আইসলায় রাখিয়া আইসলায় ইটায় নাটক বানাইতরা রিলস বানাইতরা টুর্নামেন্ট রাতে লেংটোয়া টুর্নামেন্ট খেলাইতরা হাফ প্যান্ট ভিন্দা স্টেশনে গিয়া সেলফি তুলতরা এটা ওলা পকর্ম হল জমিন খতরা এর লাগি তোমার আওলাদ রে আমি আল্লাহ দুনিয়ার জমিনও বেইজ্জত করি নাই মগর তুমি মা বাবার জন্য তাকি বার করিয়া জাহান্নামে দিলাম নাউযুবিল্লাহ মা বাবা চকুর পানি ফালাইয়া ফরমাইন আল্লাহ যে আওলাদ রে তো মায়া মোহব্বত করিয়া আমি মা বাবায় জমিন লালন পালন করাম মোহব্বত মায়া করিয়া জমিন বড় করলাম ও আওলাদর কারণে যখন আমার জন্নত থেকে জাহান্নাম পর্যন্ত যাইতে হলো আমি মা বাবা কবর তাকিয়া তোমার কাছে বদুয়া দিয়ার আমার আওলাদ রে ওলাদ দুনিয়া আখিরাত তো বেইজ্জত করিও নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু sallallahu alayhi sallallahu ala Muhammad sallallahu alayhi